ফাইভ ক্যারেক্টার হ্যাশ, এটা শুধু একটা টিপস ভিডিও না। এই ভিডিও দেখার পর আপনি আপনাদের ভিডিও এডিটিং স্কিলকে ইমপ্রুভ করে নিতে পারবেন। যদি আপনি হয়ে থাকেন একজন বিগিনার কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে আপনার এই ভিডিওটা দেখার পর খুবই উপকার আসবে। তো সো লেটস জাম্প ইনটু দা টিউটোরিয়াল। নাম্বার 1, ফোন অ্যানিমেশন। ফোন অ্যানিমেশন করার জন্য প্রথমে আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন রেকর্ডিং আপনাদের ফোন থেকে নিয়ে নিতে হবে। যেমন আমি একটা নিয়ে নিলাম, আর এটা ঠিক সঠিক জায়গায় আপনার বসিয়ে দেবো। এবার চলে আসতে হবে কম্বোতে, আর কম্বোতে গিয়ে অ্যানিমেশনে গিয়ে একদম স্মার্টফোন অপশানটা বেছে নিতে হবে, আর রেডি হয়ে যাবে আপনাদের স্মার্ট অ্যানিমেশন। নাম্বার 2তে যাওয়ার আগে বলে নিই, বর্তমানে ক্যাপকাট ফ্রি ভার্সনে এখন ওয়াটারমার্ক সহ নানান সমস্যা এবং স্লো ফিচার ব্যবহার করতে পারবেন না, যেটার জন্য দরকার প্রিমিয়াম। বাট অনেকে কার্ড না থাকার জন্য ক্যাপকাট সাবস্ক্রিপশন কিনতে পারেন না। তো ওয়েট, তাদের জন্য সলিউশন। আপনি চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ক্যাপকাট সাবস্ক্রিপশন নিতে পারেন। তো গুগলে চলে আসুন, দিয়ে সার্চ করুন, সার্চ বক্সে moviezone.com, সাইডে আসার পর নিজের দিকে স্ক্রল করুন, পেয়ে যাবেন ক্যাপকাটের লোগো। সেখানে সাবস্ক্রিপশান নিতে পারেন, যেটা একটা সিলেক্ট করুন। এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে গিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সাবস্ক্রিপশান প্রিমিয়ামটা ব্যবহার করতে পারেন। তাদের ব্যবহার খুবই ভালো, আমিও নিয়েছি, আমিও ব্যবহার করছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। নাম্বার 2, কাস্টম টেক্সট কালার। অনেক মানুষই জানে না যে কিভাবে আপনি আপনার টেক্সটের মিডিলে কালার অ্যাড করতে, অথবা যে কোনো জায়গায় টেক্সট কালার অ্যাড করতে। টেক্সট কালার কীভাবে অ্যাড করতে হয় দেখেন। প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করে নিন এবং ওখানে গিয়ে একটা কালার সিলেক্ট করুন, দেখুন কালারটা হয়ে যাবে। তো এইভাবেই করবেন টেক্সট কালার। এবার চলে আসি নাম্বার 3তে, রাউন্ড কর্নার। রাউন্ড কর্নার একটা এমনই ফিচার্স যেটা আমরা মাস্কিং ছাড়া এই রাউন্ড কর্নার করতে পারবো না। তো চলো ফিচার্সটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে একটা ফটো নিলাম, ফটো নিয়ে আপনাদের চলে আসতে হবে মার্কসে গিয়ে একদম রাউন্ড মার্কসে গিয়ে আপনাদের ঠিকভাবে সিলেক্ট করে চারিদিক সাইড কী করে একদম সুন্দর করে রাউন্ড, দেখুন এখানে একটা অপশান রয়েছে, ওইটা ক্লিক করে দিতে হবে। তো হয়ে গেল রাউন্ড কর্নার। তো চলো নাম্বার 4, লিঙ্ক অ্যান্ড আনলিঙ্ক। এবার আমি একটা ভিডিও নিয়ে নিলাম, ভিডিওর সঙ্গে একটু স্প্লিট করে নিলাম এবং তার নিচে হ্যালো লিখে দিলাম, মানে টেক্সট লিখে দিলাম। এটাকে লিঙ্ক করব, তো এর সঙ্গে এটাকে অন করে দেবো। তো অন করে রাখলাম। এবার এই ভিডিওটাকে যেখানে নিয়ে যাব, টেক্সটটা কিন্তু সেখানে চলে যাবে। যদি ভিডিওটাকে ডিলিটও করে দিই, টেক্সটটাও ডিলিট হয়ে যাবে। যেমন ভিডিওটা ডিলিট করে দিলাম, টেক্সটটাও ডিলিট হয়ে গেল। তো এইভাবে হয়ে গেল আনলিঙ্ক অ্যান্ড লিঙ্ক। তো এবার পরবর্তী হচ্ছে 5 নম্বর, কাস্টম ট্র্যাকিং। তো কাস্টম ট্র্যাকিংটা একটা যে কোনো একটা ইমেজ অথবা ভিডিও কিংবা লোগো কিংবা যে কোনো অবজেক্টকে আপনি মানে ভিডিওর সঙ্গে ট্র্যাক করবেন। তো সেইভাবে কীভাবে ট্র্যাক করবেন দেখুন, আমি ট্র্যাকিংয়ে গেলাম, আমি এই ফুটবলটাকে ট্র্যাক করব। তো ফুটবলটা যেন ওই যে ছেলেটা ফুটবল খেলছে সেই হিসাবে যেন ফুটবলটা সে এরকমভাবে ওঠানামা করে, দেখুন ট্র্যাক হচ্ছে কারণ ফুটবলটা। এইভাবে গিয়ে আপনার ট্র্যাক করবেন। তো আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তার জন্য ভিডিওটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে। তো ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরছি আবার নেক্সট ভিডিওতে।